নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখুন এই ডিপ নেক কুর্তিটা ভিতরে আস্তর দিয়ে কিভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখিয়ে দেব। বন্ধুরা, এই কুর্তি সেলাইয়ের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, কুর্তি সেলাইয়ের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই কুর্তিটা আস্তর দিয়ে সেলাই করা হবে, সেই জন্য আমি কুর্তির একটা পার্ট প্রথমে রেডি করে নিচ্ছি। দেখুন, এই যে আস্তরটাকে আমি এইভাবে বিছিয়ে নিয়েছি। আস্তরটাকে বিছিয়ে নেওয়ার পর কুর্তির কাপড়টাকে আমি আস্তরের ওপরে এভাবে রাখলাম। দেখুন, এই যে কুর্তির কাপড়ের উল্টো দিকে আস্তরটাকে রাখবো। রেখে এই যে গলার যে মিডিলটা আছে, এই গলার মিডিলটা আমি এইভাবে বরাবর করে মিলিয়ে নিচ্ছি আস্তরের সাথে আর কুর্তির কাপড়ের সাথে। এইভাবে দুটো মিডিল বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এই যে মিডিল থেকে এই সেলাইটা শুরু করব। দেখুন, এই সেলাইটা আমি এবার চার পাশ ঘুরিয়ে করে নেব আস্তর আর কুর্তির কাপড়ের সাথে। কুর্তির কাপড়ের উল্টো পাটে আমি এই আস্তরটা রাখলাম, রেখে চার পাশ ঘুরিয়ে দেখুন সেলাই করে নিচ্ছি। গলার যে শেপ দিয়েছি এই মিডিল থেকে আমি সেলাইটা শুরু করেছি, তাহলে কি হবে, আস্তর আর কুর্তির কাপড়টা বরাবর মিলে যাবে, সেই জন্য আমি এইভাবে মিডিল থেকে শুরু করলাম। দেখুন, এই আস্তরটা যখন আমি কাটিং করেছিলাম কুর্তির কাপড় থেকে প্রায় চার পাশ ঘুরিয়ে হাফ ইঞ্চি মতন বড় নিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা আস্তরটা দেখুন আমি ভিতরের দিকে চেপে চেপে দিয়ে আস্তর আর কুর্তির কাপড়ের সাথে একসাথে সেলাই করে নিচ্ছি। আস্তরটা আমি এইভাবে হালকা একটু বেশি নিয়ে থাকি, তার কারণ যখন এই কুর্তিটা কাঁচা হবে তখন আস্তর আর কুর্তির কাপড়ের সাথে একসাথে বরাবর মিলে যাবে, সেই জন্য আমি এইভাবে আস্তরটা বেশি নিয়ে থাকি। দেখুন, এক পাশটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই কুর্তির কাপড়টাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে দ্বিতীয় পাশে সেলাইটা আবার করে নিচ্ছি মিডিল থেকে। দর্শক বন্ধুরা, এই কুর্তি কাটিংয়ের ভিডিওটি এর আগের ভিডিওতে আপলোড করা হয়ে গেছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা যদি দেখে না থাকেন ওখান থেকে দেখে নিতে পারেন। আপনারা যদি এই কুর্তির কাটিং না দেখেন তাহলে সেলাইয়ের ভিডিওটি বুঝতে একটু অসুবিধা হবে, সেই জন্য বলছি কাটিংয়ের ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন। এই কুর্তির হাতায় পাশের কাপড় অনেকটা কম হয়েছে। হাতার পাশের কাপড় কম হলে কিভাবে জয়েন্ট করতে হয়, কিভাবে হাতা কাটিং করতে হয় সবটাই আমি দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে হাতা কাটিংয়ের ভিডিওটি পেয়ে যাবেন। দেখুন, এই পাটটা আস্তরের সাথে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। সেম ভাবে দ্বিতীয় পাটটাও দেখুন আস্তরের সাথে সেলাই করে নিয়েছি। এবার আমি দেখুন এই গলায় পট্টি সেলাই করে নেব। এইভাবে আমি পট্টিটা কেটে নিয়েছি। এই যে গলায় শেপ দিয়েছি, গলার শেপ অনুসারে পট্টিটা কেটে নিয়েছি। এবার দেখুন পট্টির মিডিল আর গলার মিডিল এইভাবে বরাবর করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এখানে একটা পিন আপ করে নিয়েছি। পিন আপ করে নেওয়ার পর দেখুন এই পট্টিটাকে গলায় আমি ভালো করে সেট করে ধরে নিচ্ছি। ভালো করে সেট করে ধরে নিয়ে দেখুন কাঁধের এই এক পাশ থেকে এই গলার পট্টিটাকে সেলাই করতে শুরু করে দিয়েছি। এটা পিছনের পাটের গলায় পট্টি সেলাই করছি। পিছনের পাটের কাঁধে ডুরি জয়েন্ট হবে, সেই জন্য দেখুন কাঁধ থেকে 2.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি। এই যে এখানে 2.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিলাম, এখান থেকে ডুরিটা জয়েন্ট করে নেব। তাহলে দেখুন এখান থেকে এবার আমি ডুরি জয়েন্ট করে নিচ্ছি। পট্টির নিচে এইভাবে ডুরিটাকে রাখলাম, রেখে আমি পট্টির ওপর দিয়ে দেখুন এইভাবে আবার গলায় সেলাই করে নিচ্ছি। ভালো করে বরাবর করে মিলিয়ে ধরে সম্পূর্ণ গলায় এভাবে সেলাইটা করে নিচ্ছি। দেখুন কাঁধের এই পাশেও সেমভাবে আমি কাঁধ থেকে 2.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিলাম। পয়েন্ট দিয়ে আমি সেমভাবে ডুরিটা এখানে সেলাই করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ আমার গলাটা সেলাই করা হয়ে গেছে। এবার এই যে এখানে আমি পট্টিটা সেলাই করে নিয়েছি, এই সেলাইয়ের বাইরে এইভাবে ছোট ছোট করে কেটে দেব। খেয়াল রাখবেন এখানে সেলাই যেন কেটে না যায়, সেলাইয়ের বাইরে এইভাবে ছোট ছোট করে কেটে দিতে হবে। ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার দেখুন এখানে এই যে পট্টির ওপরে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। এই সেলাইটা কিন্তু শুধু পট্টির ওপরেই দিতে হবে, খেয়াল রাখবেন এই সেলাইটা যেন কুর্তির কাপড়ের ওপরে না পড়ে। দেখুন আমার পট্টির ওপরে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সামনের পাটও সেম ভাবে পট্টি বসিয়ে নেব। দেখুন আমি এবার সামনের পাটও সেম ভাবে পট্টি বসিয়ে নিয়েছি। এই যে সামনের পাটে পট্টি বসানো হয়ে গেছে। এবার দেখুন সামনের পাট আর পিছনের পাটের কাঁধ একসাথে করে সেলাই করে নিচ্ছি। এই যে সামনের পাটের পট্টি সেলাই করেছি আর পিছনের পাটের পট্টি সেলাই করেছি,
এই পট্টির ওপরে যে সেলাই আছে এই দুটো সেলাই বরাবর করে ধরতে হবে। এই দুই পাটের পট্টির সেলাই দুটো বরাবর করে ধরে নিয়ে দেখুন এইভাবে কাতটা সেলাই করে নিচ্ছি। কাতটা সেলাই করা হয়ে গেছে, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এই সেলাইয়ের জয়েন্ট কেমন বরাবর মিলে গেছে। এবার দেখুন এই কাতটা আমি যেভাবে সেলাই করেছি সেম ভাবে দ্বিতীয় কাতটাও বরাবর করে মিলিয়ে ধরে দিচ্ছি, ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন দ্বিতীয় কাতটাও সেলাই করা হয়ে গেছে। এবার এই যে পট্টি সেলাই করেছি গলার পট্টিটাকে এবার দেখুন এইভাবে ভিতর পাটের দিকে দিয়ে আমি ওপরের দিকে গলায় এইভাবে নখ দিয়ে চেপে চেপে বরাবর করে নিলাম। এবার দেখুন এই গলার ওপরে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। এইভাবে চাপ সেলাই দিলে গলার ফিনিশিংটা ভালো আসে, সেই জন্য আমি এখানে এইভাবে গলায় চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন গলায় সম্পূর্ণ চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে। এবার আমি হাতা জয়েন্ট করে নেব। এই যে দেখুন হাতাটা আমি আগেই রেডি করে নিয়েছি। এই হাতার পাশের কাপড়টা কম হয়েছিল, পাশের কাপড় জয়েন্ট করে কিভাবে হাতাটা কাটিং করেছি আমি এর আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি হাতা কাটিং এর ভিডিওটির লিংক দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবার দেখুন এই যে কুর্তির সামনের পার্ট আর হাতার সামনের পার্ট মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এই যে মিডিল বরাবর কাঁধের জয়েন্টের মিডিল আর হাতার মিডিল এক বরাবর করে দেখুন এই মিডিল থেকে হাতাটা সেলাই করতে শুরু করেছি। মিডিল থেকে হাতাটা সেলাই করতে করতে আমি দেখুন একদম এই পাশে নিয়ে আসছি। এই সেলাইটা আস্তে আস্তে করতে হবে। দেখুন আমি এই সেলাইটা আস্তে আস্তে করে একদম হাতার এই শেষ প্রান্তে নিয়ে আসছি। এক পাশের সেলাইটা করা হয়ে গেছে, সেম ভাবে আমি আবার দেখুন মিডিল থেকে সেলাইটা শুরু করছি। মিডিল থেকে শুরু করে এই পাশের হাতার সেলাইটাও করে নিচ্ছি। দেখুন একটা হাতা সেলাই করা হয়ে গেছে। এই হাতাটা আমি যেইভাবে সেলাই করেছি সেম ভাবে দেখুন দ্বিতীয় পাশের হাতাটাও সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই কুর্তির ফিটিংসের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই কুর্তিটা যখন আমি কাটিং করেছিলাম তখন 2.5 ইঞ্চি করে বেশি নিয়েছিলাম। প্রথমে আমি দুপাশ থেকে দেখুন 2.5 ইঞ্চি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে মিডিল থেকে দেখুন কত পেয়েছি। মিডিল থেকে দেখুন এখানে আমি 21 ইঞ্চ পেয়েছি। এই কুর্তিটার বুক ছিল 42 ইঞ্চ, 42 এর হাফ হচ্ছে 21 ইঞ্চ পেয়ে গেছি। কিন্তু দেখুন লুজিং এর জন্য আমি এই দিক থেকে 2 সুতা আর এদিক থেকে 2 সুতা, দুপাশ থেকে 2 সুতা করে ছেড়ে দিয়ে সামনে পিছনে একসাথে টোটাল বুকটা দেখুন আমি 22 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার দেখুন এখানে তো বুকের মাপটা নেওয়া হয়ে গেছে, এবার কোমরের মাপটা নিতে হবে। এই যে দেখুন এখানে যে আমি কোমরের পয়েন্ট দিয়েছিলাম এখানে আমি ছোট্ট করে কাট করে রেখেছিলাম। এই যে এখান থেকে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমরেও দেখুন সেম ভাবে আমি দুপাশে 2.5 ইঞ্চি করে ছেড়ে দেব। দেখুন দুপাশে 2.5 ইঞ্চি করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর দেখুন মিডিল থেকে আমি 20 ইঞ্চ পেলাম, 40 ইঞ্চের হাফ 20 ইঞ্চ পেলাম। কিন্তু দেখুন আরও 2 সুত মতন আমি লুজিংয়ের জন্য ছেড়ে দিয়েছি দুপাশ থেকে। তাহলে টোটাল বুকটা আমি দেখুন সামনের পাট আর পিছনের পাট মিলিয়ে 21 ইঞ্চ নিয়ে নিলাম। এই দেখুন এখান থেকে হিপের মাপটা নিতে হবে। এই যে হিপের জন্য পয়েন্ট দিয়েছিলাম এখানে আমি দেখুন সেম ভাবে দুপাশ থেকেই 1 ইঞ্চি করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে মিডিল থেকে দেখুন আমি হিপের জন্য মাপটা নিয়ে নিচ্ছি। দুপাশেই 2 সুত করে লুজিংয়ের জন্য ছেড়ে দিয়ে দেখুন মিডিল থেকে মাপটা নিয়ে নিলাম 23.5 ইঞ্চি মিডিল থেকে। তাহলে দেখুন 23.5 ইঞ্চিতে হিপের জন্য মাপটা নিয়ে নিলাম। এবার দেখুন এই তিনটে পয়েন্ট এইভাবে মিলিয়ে দিচ্ছি। ফিটিংসের পয়েন্ট তিনটে মেলানো হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। এই হাতার মুহুরি ছিল 11 ইঞ্চি, 11 এর হাফ 5.5 ইঞ্চি। এখানে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে মুহুরিতে আমি এই দাগটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। সেম ভাবে দেখুন এই হাতার মুহুরিটাও নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। 11 এর হাফ 5.5 ইঞ্চি নেওয়ার পর এই দাগটা আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি। যেভাবে ফিটিংস দিয়েছি দেখুন সেই ফিটিংস অনুসারে বা সেলাই করে নেব। দেখুন আমি যেভাবে ফিটিংসের দাগটা দিয়েছি এই দাগ অনুসারে সোজা করে সেলাই করে নিচ্ছি। প্রথমে দেখুন এই হাতার মুহুরি থেকে সোজা করে সেলাইটা শুরু করছি।
এই যে এখানে হাতা সেলাই করা হয়েছে, হাতার এখানে যে জয়েন্ট আছে জয়েন্টটা ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি, ধরে নিয়ে সোজা করে ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখুন এই সেলাইটা আমি মোহরি থেকে শুরু করে এই হিপ পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে সেখানে সেলাইটা বন্ধ করে দিলাম। এক পাশের ফিটিংসের সেলাইটা দেওয়া হয়ে গেছে, সেম ভাবে দেখুন দ্বিতীয় পাশের ফিটিংসের সেলাইটা করে নিচ্ছি। এই ফিটিংসের সেলাইটা দেখুন আমি হিপ থেকে শুরু করেছি, হিপ থেকে শুরু করে সোজা করে সেলাইটা একদম মোহরি পর্যন্ত নিয়ে চলে এসেছি। দেখুন ফিটিংসের সেলাইটা দুপাশেই দেওয়া হয়ে গেছে, এবার আমি সাইড সেলাই করে নেব। দেখুন এইভাবে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। এই যে এক পাশের মোহরি থেকে এইভাবে সাইডটা সেলাই করা শুরু করব। দেখুন সাইডটা আমি কিভাবে সেলাই করছি, এখানে একটা ফোল্ড করছি, এর ওপরে দ্বিতীয় আরেকটা ফোল্ড করছি, করে দেখুন এইভাবে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। দেখুন এই যে সাইডটা সেলাই করছি আমি, এই কাপড়টাকে একটা ভাঁজ করছি, এর ওপরে দ্বিতীয় আরেকটা ভাঁজ করে এইভাবে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। দেখুন এই সেলাইটা করতে করতে আমি একদম হিপের এই জয়েন্টের কাছে চলে এসেছি। এইবার দেখুন এই হিপের কাপড়টাকে ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এই সেলাইটা হিপের সেলাই থেকে 1/2 ইঞ্চি মতন ওপরে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর সেলাইটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর দেখুন এই চাপটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আমি আবার সেম ভাবে এই পাশের এই সাইডটাকে একটা ফোল্ড করছি, করে দ্বিতীয় আরেকটা ফোল্ড করে সোজা করে সেলাইটা করে নিচ্ছি একদম মোহরি পর্যন্ত। দেখুন এই সাইডের সেলাইটা মোহরি পর্যন্ত চলে এসেছে। এবার এই যে নিচের এই মোহরিটাকে একটা ফোল্ড করছি, এর ওপরে দ্বিতীয় আরেকটা ফোল্ড করে চাপটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমি সেম ভাবে আবার মোহরির সেলাইটা করে নিচ্ছি। দেখুন এই মুহুরির কাপড়টাকেও একটা ভাঁজ করছি, এর ওপরে দ্বিতীয় আরেকটা ভাঁজ করছি, করার পর আমি এইভাবে মুহুরির সেলাইটা করে নিচ্ছি সোজা করে। দেখুন এই মুহুরির সেলাইটা আমার এই এক পাশে চলে এসেছে। এবার আমি সেম ভাবে আবার সাইড সেলাই করে নিচ্ছি। সেম ভাবে আবার দেখুন সাইডের কাপড়টাকে আমি একটা ফোল্ড করছি, এর উপরে দ্বিতীয় আরেকটা ফোল্ড করে আমি আগেরবারের মতন এই সাইডটা সেলাই করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি যেইভাবে কাজ করে থাকি আপনাদের সামনে সেইভাবে তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কোন ধরনের পোশাকের কাটিং এবং সেলাই দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই মতন ভিডিও তৈরি করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা দেখুন কুর্তিটা সাইড সেলাই করা, মুহুরি সেলাই করা সব কিছুই হয়ে গেছে। এই কুর্তিটাতে আমি দেখুন হাতায় গলায় লাল কালারের পাইপিং বসিয়ে নিয়েছি। দেখুন এই যে হাতায় আমি লাল কালারের পাইপিং বসিয়ে নিয়েছি, গলায় লাল কালারের পাইপিং বসিয়ে নিয়েছি। এই পাইপিংটা কি করে তৈরি করতে হয় আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই পাইপিং তৈরির লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন আজকে আমার এই কুর্তি সেলাইটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই কুর্তি সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তবে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।